আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হল ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন। মোবাইল স্ক্রিনে কয়েকটা ক্লিক করেই রাতারাতি লাখ টাকা আয় করার গল্প আমরা অনেকেই শুনছি। আমাদের তরুণ প্রজন্মের অনেকেই এখন এই ক্রিপ্টো ট্রেন্ডিং এর দিকে ঝুঁকছেন, কিন্তু একজন মুসলিম হিসেবে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন কেনা বেচা করা কি আসলেই জায়েজ? এই আয় কি হালাল নাকি হারাম? বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার এবং শরিয়াহ কাউন্সিলগুলো এই বিষয়ে কি ফতোয়া দিয়েছেন? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় এবং দালিলিক প্রমাণ সহ এই প্রশ্নের উত্তর জানব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত না দেখে কোথাও যাবেন না। ক্রিপ্টোকারেন্সি আসলে কি? যদি আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলে দিই, শুরুতেই জানা দরকার ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন আসলে কি। এটি মূলত এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যার কোনো বাস্তব বা কাগজি অস্তিত্ব নেই। এটি কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে না, বরং ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ইসলামিক স্কলারদের মতামত ও ফতোয়া। ক্রিপ্টোকারেন্সি জায়েজ কি না এই বিষয়ে বর্তমান বিশ্বের বড় বড় ইসলামিক স্কলার ও ফতোয়া বোর্ডগুলোর মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে। আসুন দুটি মতামতই সংক্ষেপে জেনে নেই। প্রথম মত, এটি হারাম বা নিষিদ্ধ। এই মতটি হচ্ছে বেশিরভাগ উলামায়ে কেরামদের। মিশরের দারুল ইফতা, তুরস্কের ধর্মীয় বিষয়ক অধিদপ্তর এবং সৌদি আরবের শীর্ষ আলেমদের একটি বড় দল ক্রিপ্টোকারেন্সিকে হারাম বা অবৈধ বলে ফতোয়া দিয়েছেন। তাদের প্রধান কারণগুলো হল: ১. চরম অনিশ্চয়তা, যাকে আরবিতে গারর বলা হয়। ক্রিপ্টোকারেন্সির দাম মুহূর্তের মধ্যে আকাশ ছোঁয়া হতে পারে, আবার শূন্যে নেমে যেতে পারে। এর পেছনে কোনো বাস্তব সম্পদ বা ব্যাকআপ থাকে না। ইসলামে এমন চরম অনিশ্চয়তা বা ফটকা খেলাকে নিষিদ্ধ করা হয়েছে। ২. জুয়ার সাদৃশ্য। অনেক স্কলার মনে করেন, কোনো পরিশ্রম বা উৎপাদনশীল কাজ ছাড়া কেবল ভাগ্যের উপর ভর করে দাম বাড়া কমার মাধ্যমে লাভ করা এক ধরনের আধুনিক জুয়া বা কিমারের মতো। ৩. কোনো আইনি অভিভাবক নেই। যেহেতু কোনো দেশের সরকার বা সেন্ট্রাল ব্যাংক এর গ্যারান্টি দেয় না, তাই এটি চুরি বা হ্যাক হলে আইনি কোনো প্রতিকার পাওয়া যায় না। এছাড়া এটি দিয়ে কালোবাজারি বা অবৈধ কাজের ঝুঁকি অনেক বেশি। দ্বিতীয় মত,
যারা শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন। অন্যদিকে সমসাময়িক কিছু মডার্ন ইসলামিক ফাইন্যান্স স্কলার মনে করেন, বিটকয়েন নিজে কোনো হারাম বস্তু নয়। যদি কোনো দেশের সরকার একে মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়, এর পেছনে কোনো ধোঁকাবাজি বা জালিয়াতি না থাকে এবং কেউ যদি ডে ট্রেডিং অর্থাৎ জুয়া খেলার মতো দ্রুত কেনাবেচা না করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পদ হিসেবে কিনে রাখে, তবে তা শর্তের সাপেক্ষে জায়েজ হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত ও সমাধান হলো, তাহলে একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত? ইসলামে একটি বিখ্যাত নিয়ম রয়েছে, যে বিষয়ে সন্দেহ থাকে তা বর্জন করাই শ্রেয়। যেহেতু ক্রিপ্টোকারেন্সির বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এর পেছনে কোনো দেশের রাষ্ট্রীয় গ্যারান্টি নেই এবং অধিকাংশ বড় বড় ফতোয়া বোর্ড একে হারাম বা ঝুঁকিপূর্ণ বলেছেন, তাই নিজের কষ্টার্জিত হালাল টাকা এখানে বিনিয়োগ না করাই সবচেয়ে নিরাপদ ও তাকওয়ার পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের সন্দেহজনক এবং হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আপনার কি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রশ্ন আছে? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সচেতন করতে শেয়ার করে দিন। আর ইসলামিক ফাইন্যান্সের এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের উম্মাহ ট্রিটমেন্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।